আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সবজি বাগানে কতগুলা সিম তুলছি। আমি সেগুলা হাটে বিক্রি করতে দেব। প্রথমে দেখানো হচ্ছে এই যে কত সুন্দর সুন্দর ধনিয়া গাছ, দেখেন শিশির কণায় ভেজা, কুয়াশা ঘেরা। এই যে দেখতে পাচ্ছেন কতগুলা সিম ওঠানো হয়েছে। এখন আমি এখানে রেখে দেব। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর টমেটো গাছ লাগানো হয়েছে। টমেটো গাছে অনেকগুলা ফুল ধরছে, আর মাঝখানে একটা অনেক সুন্দর টমেটো ধরছে। সাথে যে বেগুন গাছগুলো আছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর বেগুন ধরতেছে। এখন আমি সিমগুলা তুলে নিতেছি। সিমগুলা তুলতেছি, দেখেন। আর অনেক সুন্দর রোদ উঠছে কিন্তু আজকে। শীতের দিনে রোদ উঠলে মনে হয় না শীতের দিন। এই দেখেন অনেক সুন্দর সুন্দর সিম, আর অনেকগুলা সিম তুলতেছি। সিমগুলা তোলা হইতেছে, ছিঁড়তেছি আমি। এই যে দেখেন আমার সিম তোলা শেষ। এখন আপনাদের সামনে এক গাদা লাউ শাক নিয়ে হাজির হলাম। লাউ শাকগুলো রেখে দিয়েছি, শাক রান্না করব। এখন আমি মাছগুলা সব মশলা দিয়ে মেখে নিতেছি। কড়াইতে তেল দিয়ে দিতেছি, মাছগুলা ভেজে নিব। আর আমার সবজি বাগান থেকে সবজি টাটকা টাটকা এনে বেগুন দিয়ে, এগুলাকে বলা হয় জাটকা মাছ। জাটকা মাছগুলা আমি রান্না করব অনেক সুন্দর করে। দেখবেন কিভাবে রান্না করি আমি। প্রথমে কড়াইতে তেল দিয়ে কড়াই চুলায় রেখে দিয়েছি। এখন ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে মাছ ভাজিগুলো দিয়ে দিব। যে কোনো মাছ আপনি ভাজি করলে 10 মিনিট আগে সব মশলা দিয়ে মেখে রাখবেন। তাই মাছগুলা খেতে, ভাজিগুলা অনেক সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। এই যে আমি মেখে রাখা মাছগুলা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলা মাছই দিয়ে দিব। তারপরে অনেক সুন্দর করে ভেজে রেখে দেব। দিয়ে দেওয়া হলো। এখন আমি শিলপাটায় মশলা বেটে নেব। শুধু কাঁচামরিচ আর পেঁয়াজগুলা আদা বাটা করে নেব। আর সব ধরনের মশলা আমার করা আছে, তাই শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা আপনাদেরকে দেখাইতেছি কিভাবে বাটি। আমি কোনো কাটা কাঁচামরিচ আর পেঁয়াজ তরকারিতে কেটে দেই না, পাটায় আদা বাটা করে ব্যবহার করি। আদা বাটা করে ব্যবহার করি কারণ হচ্ছে আমার শ্বশুর আমাকে বলে দিয়েছে, বটিতে কেটে কখনো তরকারিতে কাঁচামরিচ পেঁয়াজ ব্যবহার করবা না, পাটায় আদা বাটা করে দিবে। সেটা তরকারি খেতে অনেক ভালো লাগবে, স্বাদ হবে, এবং মরিচটাও কুচি করা হয়ে যাবে। ওইটা তরকারির মধ্যে মিক্স হলে অনেক সুন্দর হয়। এখন আমি
চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। আমার মাছ ভাজি শেষ, আমি সাইডে রেখে দিয়েছি। সব ধরনের মশলা বাটির মধ্যে 5 মিনিট আগে রেখে পানি দিয়ে দিয়েছি। এভাবে আমি রান্না করি। তারপরে মাটির চুলায় তো কিছুক্ষণ পর পর খড়ি দিতে হয়। যারা মাটির চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন। পরে আমি দিয়ে দিব সরিষার তেল। আজকে আমি সয়াবিন তেল দিয়ে তরকারি রান্না করব না, এখন দিয়ে দিতেছি সয়াবিন তেল, না সরি সরিষার তেল দিয়ে দিতেছি। সরিষার তেলটা চুলায় দিয়ে ভালোভাবে একটু গরম করে নেবেন যারা সরিষার তেল খান। সরিষার তেলের উপরে ধোয়া ধোয়াটা ওঠার পরে বেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজগুলা দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু বাদামি কালার চলে আসলে মশলাগুলা দিয়ে দিবেন। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা সবজিগুলা। ওগুলা কাটা আপনাদের দেখানো হয় নাই, কারণ লম্বা হয়ে যাবে, তার কারণে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখন আমি কেটে রাখা বেগুনগুলা দিয়ে দিলাম কড়াইতে। এখন আপনাদেরকে দেখানো হবে এই যে ভেজে রাখা মাছগুলা অনেক সুন্দর করে ভেজে রেখেছি, আর শাকগুলাও কুচি করে নেওয়া হয়েছে। এখন আমি তরকারিতে মাছগুলা দিয়ে দিব। বেগুনের তরকারি কিন্তু হইতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি মাছগুলা দিয়ে দিতেছি, একে একে সব মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি চারো সাইডে একটু ভালোভাবে কাচিয়ে দিলাম। কাচিয়ে দিয়ে এই যে দেখেন আমার তরকারি রান্না শেষ। আমি কিছু মাছ ভাজি রেখে দিয়েছি আমার শ্বশুরের জন্য। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি শাক। আমার শাক রান্না শেষ। এই যে শাক পরিবেশন করলাম, দেখতে থাকেন। গাছে টাটকা টাটকা সবজি রান্না করতে কত সুন্দর এবং খেতেও অনেক ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।